হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকেও আমরা নিয়েছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন্স। তো আজকে আমরা করব প্র্যাকটিস সেট নাম্বার 11। এর আগেও কিন্তু 10টা প্র্যাকটিস সেট আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি, অবশ্যই আমাদের চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি ভিজিট করে দেখে নেবে। তো চলো, প্রথমেই দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন কি আছে। বলেছে স্পট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স। ঠিক আছে, তো এখানে দেখো বলেছে কি আই ইউ অ্যান্ড হি মাস্ট হেল্প দ্য পুয়ার ম্যান। তো দেখো আই ইউ অ্যান্ড হি, ঠিক আছে, আই ইউ অ্যান্ড হি এটা কিন্তু কখনোই একটা স্ট্রাকচারে আমরা ফেলতে পারি না। ঠিক আছে, আমরা সেন্টেন্স স্ট্রাকচারের রুল হিসেবে কি জানি, আমরা কিন্তু প্রথমেই আই অর্থাৎ ফার্স্ট পার্সন কিন্তু আমরা রাখবো না। স্ট্রাকচারটা কিরকম থাকে, প্রথমে সেকেন্ড পার্সন থাকে, তারপরে আমরা রাখি থার্ড পার্সনকে, তারপরে আমরা রাখি ফার্স্ট পার্সনকে, আর তারপরে থার্ড পার্সনকে। ওকে, ইউ আই অ্যান্ড হি, ঠিক আছে, এরকম ভাবে আমরা কিন্তু সাধারণত ব্যবহার করে থাকি। অ্যাকর্ডিং টু দ্য রুল অফ প্রোনাউন অর্ডার, when admitting duty for the order should be you, I and he। ঠিক আছে, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন অ্যান্ড থার্ড পার্সন। তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি হওয়া উচিত ছিল, ইউ আই অ্যান্ড হি মাস্ট হেল্প দ্যাট পুয়ার ম্যান। ঠিক আছে, তো এই পার্টটাতেই কিন্তু এরারটা রয়েছে, আর এই পার্টটা রয়েছে অপশন এ তে, তাহলে এতেই এরার রয়েছে। তাহলে এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, তো বলেছে কি হি ডাইড ড্যাশ ওভারওয়ার্ক। ঠিক আছে, we use die from when death is due to an external cause like overwork, accident or poison। ঠিক আছে, বা এই ধরনের কিছু। অর্থাৎ আমরা ডাই ফ্রম এই যে ফ্রেজটা ব্যবহার করি কখন না, যখন মৃত্যু হয় কোন রকম এক্সটার্নাল কজের কারণে, যেরকম ওভারওয়ার্ক, অ্যাক্সিডেন্ট, পয়জন এটসেট্রা। তো এখানে কিন্তু অবশ্যই আমরা ফ্রম প্রিপোজিশন অর্থাৎ অপশন বি অ্যান্সার করব। ঠিক আছে, এখানে কিন্তু আমরা অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করব না। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, বলেছে fill in the blank with the correct tense. When I went to his house, he dash chess। তো দেখো, আমি যখন তার বাড়িতে গেছিলাম সে কি করছিল না, এখানে দেখো চেস খেলছিল। ঠিক আছে, তো আমরা জানি an ongoing action in the past interrupts by another past action takes past continuous tense। ঠিক আছে, পাস্টে হয়ে গেছে একটা কাজ, সেটা যখন অন্য একটা পাস্টে চলতে থাকা কাজকে ইন্টারাপ্ট করে, তখন সেক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ওয়াজ প্লেইং হয়, প্লেড হয় না, হ্যাজ বিন প্লেড প্লেইংও হবে না, হবে কি অপশন সি ওয়াজ প্লেইং। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। দেখো কি বলেছে, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। কি আছে, হি প্রিভেন্টেড মি টু গো দেয়ার। ঠিক আছে, তো দেখো আমি আন্ডারলাইন করে দিচ্ছি। ওকে, আচ্ছা, তো দেখো এখানে প্রিভেন্টেড মি টু গো এই যে পার্টটা আছে, তো দেখো আমরা সাধারণত জানি যে দ্য ওয়ার্ড প্রিভেন্ট ইজ অলওয়েজ ফলোড বাই ফ্রম প্লাস ভিআইএনজি। ঠিক আছে, মানে কি প্রিভেন্ট ওয়ার্ডটার পরে প্রিভেন্ট যখন থাকে, সে প্রিভেন্টেড যাই থাকুক না কেন, তারপরে আমরা কি করি ফ্রম, ঠিক আছে, সামথিং, সেটা কি হতে পারে না, ভার্ব প্লাস আইএনজি। ওকে, তো দেখো এখানে হি, তাহলে কি হতো, এটা হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং, তাই না? দেখো অপশন এতেও আছে হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং। ঠিক আছে, তারপরে দেয়ার, হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার ইনস্টেড অফ প্রিভেন্টেড মি টু গো দেয়ার। ঠিক আছে, এটা কিন্তু কারেক্ট স্ট্রাকচার নয়। তাহলে কি হবে, অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, ওখানে কিন্তু ইমপ্রুভমেন্টের দরকার ছিল। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে, সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড। কি আছে, সায়েন্টিফিক স্টাডি অফ বার্ডস। ঠিক আছে, তো পাখি বিদ্যা, এটাকে আমরা কি বলতে পারি, দেখো এখানে চারটে অপশন আছে, এন্টোমোলজি আছে। ঠিক আছে, তো আমরা দেখবো এন্টোমোলজি কি, এন্টোমোলজি মানে কিন্তু হচ্ছে কীটতত্ত্ব। ঠিক আছে, এন্টোমোলজিতে দেখো আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি এন্টোমোলজি যখন বলছে, এটা মনে রাখবে অ্যান্ট ইনসেক্ট এইভাবে মনে রাখবে। ঠিক আছে, এন্টোমোলজি হচ্ছে ইনসেক্টদের জন্য অর্থাৎ কীট পতঙ্গের জন্য যে পড়াশোনা, যে স্টাডি, ঠিক আছে, সায়েন্টিফিক স্টাডি সেটা।
আচ্ছা, তাহলে এটা হলো না। আচ্ছা, তারপরে দেখবো কি আছে আমাদের অপশনে। কি বলেছে দেখো, মাইকোলজি। ঠিক আছে, মাইকোলজি যখন আমরা বলছি এটা কিন্তু হচ্ছে ফাঙ্গি। ঠিক আছে, মানে কি ছত্রাক বিদ্যা। এটা কিন্তু ফাঙ্গাস বা ফাঙ্গি নিয়ে যে বিদ্যা হয়, অর্থাৎ ছত্রাকদের নিয়ে যে সাইন্টিফিক স্টাডি হয় সেটা। ঠিক আছে, তো দেখো এটাও কিন্তু হবে না। অর্নিথোলজি আছে। অর্নিথোলজি মানে কি, অর্নিথোলজি মানে হচ্ছে কিন্তু পাখিবিদ্যা। পাখিবিদ্যা। ঠিক আছে, স্টাডি, সাইন্টিফিক স্টাডি অফ বার্ডস। তাহলে অপশন সি কিন্তু কারেক্ট অ্যান্সার। আর আছে দেখো অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি হচ্ছে কি নৃবিজ্ঞান। ঠিক আছে, মানে হিউম্যান স্টাডি। ঠিক আছে, তো এটাও কিন্তু হবে না। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড। কি আছে ওয়ার্ডটা দেখো এখানে, ইভানেস্ট। ঠিক আছে, ইভানেসেন্ট। ওকে, ইভানেসেন্ট। ইভানেসেন্ট ওয়ার্ডটার আমাদের মানে চাই। ইভানেসেন্ট মানে কিন্তু হচ্ছে ক্ষণস্থায়ী বা শর্ট লিভ। ঠিক আছে, তো এটার মানে হচ্ছে কিন্তু ক্ষণস্থায়ী। তো দেখো ক্ষণস্থায়ী, তার আমাদের সিনোনিম চাইছে। তো পার্মানেন্ট। পার্মানেন্ট মানে কি, পার্মানেন্ট মানে কিন্তু হচ্ছে স্থায়ী বা চিরস্থায়ী আমরা বলতে পারি। তো এটা কিন্তু হবে না। ফ্লিটিং। ফ্লিটিং মানে কি, ফ্লিটিং মানে হচ্ছে লাস্টিং ভেরি ব্রিফলি, মানে কি মুহূর্ত স্থায়ী, মানে কয়েক মুহূর্ত যেটা স্টে করে। ঠিক আছে, যেরকম আমরা স্পিরিট যেটা হয় না, তো সেটা যেরকম কিছু মুহূর্ত স্টে করে, তার বেশি কিন্তু থাকে না, উড়ে যায়, তাই না? তো এটা কিন্তু সেই রকম ফ্লিটিং। আচ্ছা, কালারফুল। কালারফুল কি, কালারফুল মানে হচ্ছে রঙিন। তো এটার সাথে ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী হওয়ার কোনো কানেকশন নেই। আচ্ছা, স্যাড। স্যাড মানে দুঃখিত। দুঃখিতরও কোনো কানেকশন নেই। তো অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আ ডার্ক হর্স। তো দেখো, আর ডার্ক হর্স বলতে আমরা কি বুঝি। আর ডার্ক হর্স বলতে কিন্তু বলা হয়, মানে কোন কনটেক্সটে ব্যবহার করা হয় আগে আমি বলি। ইউজড ফর সামওয়ান হুজ অ্যাবিলিটিস আর হিডেন অ্যান্ড হু সারপ্রাইজেস আদার্স। মানে এমন একজন যে কিনা, যার অ্যাবিলিটিস তুমি বুঝতে পারবে না যে এ কোনো এ ভালো খেলতে পারে বা কিনা, এ কত ভালো কম্পিটিটর। ঠিক আছে, তো একটা এভিল পার্সন কিন্তু হবে না। ব্ল্যাক বলেই কিন্তু সেটাকে এভিল বানিয়ে দেবে না একদমই। ঠিক আছে, কনফিউজিং কিছু অপশন কিন্তু ইডিয়ামের ক্ষেত্রে দেওয়া থাকে। ঠিক আছে, তারপর বলেছে স্ট্রং হর্স। এটাও কিন্তু হবে না। কি হবে, অ্যান আনফোরসিন কম্পিটিটর। ঠিক আছে, মানে এমন একজন কম্পিটিটর যাকে হয়তো কেউ প্রথমে উল্লেখই করছে না, কেউ হয়তো তাকে পাত্তাই দিচ্ছে না যে এই তো নতুন খেলোয়াড়, কি পারবে, বা এই ধরনের যে সিচুয়েশনটা হয়, কিন্তু সেই কিন্তু সব থেকে ভালো প্লেয়ার দাঁড়ায়। তো সেই ধরনের সিচুয়েশনে কি হয়, আনফোর্সিন কম্পিটিটর, যাকে কেউ আসলে কম্পিটিশনের পার্ট হিসেবে ধরেই না, কিন্তু সেই সব থেকে ভালো পারফর্ম করে। ঠিক আছে, আর আছে একটা রিচ পার্সন। এটাও কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড। ঠিক আছে, তো এটা কিসের সাথে রিপ্লেস করতে হবে না, উইথ আ সুইটেবল ফ্রেজাল ভার্ব। আচ্ছা, সেন্টেন্সটা কি আছে, দ্য এনিমি সারেন্ডার্ড আফটার আ লং ফাইট। তো সারেন্ডার যে ওয়ার্ডটা আছে, এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আমাদের ফ্রেজাল ভার্ব দেখতে হবে। তো দেখো, সারেন্ডার যে পার্টটা, এটা সারেন্ডারের সাথে আমরা কোন, মানে ওর জায়গায় কোন ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে পারি, সেটা কিন্তু হচ্ছে গিভ ইন। দেখো, গিভ ইন এর জায়গায় এখানে গেভ ইন আছে, কারণ কি এখানে সারেন্ডার পাস্ট পার্টিসিপেলে আছে, তাই না? সরি, পাস্ট ফর্মে আছে। তো পাস্ট বা পাস্ট ফর্মে থাকা সেটা কিন্তু ফ্রেজাল ভার্বেও কিন্তু গিভটা গিভ হয়ে গেছে। ঠিক আছে, তো গিভ ইন মানে কি, গিভ ইন মানে হচ্ছে সারেন্ডার বা স্টপ রেসিস্টিং। ঠিক আছে, সারেন্ডার অর স্টপ রেসিস্টিং। স্টপ রেসিস্টিং। তাহলে কি হবে, অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড অ্যাডভার্সিটি। ঠিক আছে, তো অ্যাডভার্সিটি ওয়ার্ডটার আমাদের কারেক্ট অ্যান্টোনিম চেয়েছে, তাই তো? তাহলে দেখো এখানে কি কি আছে। এখানে আমাদের অপশন আছে চারটে। প্রথমেই আগে আমরা অ্যাডভার্সিটির মানেটা দেখবো। অ্যাডভার্সিটির মানে হচ্ছে কিন্তু দুর্দশা। ঠিক আছে, হার্ডশিপ বা দুর্দশা। তো আমরা দেখবো দুর্দশা আর কোনটার অপোজিট। দুর্দশার অপোজিট আমরা কি বলতে পারি, সমৃদ্ধি, ভালো, ফরচুনেট একটা ব্যাপার। ঠিক আছে, তো দেখো এখানে মিসফরচুন যখন বলেছে, মিসফরচুন মানেও কিন্তু দুর্দশা। ঠিক আছে, আচ্ছা, ক্যালামিটি সেটাও কিন্তু এখানে হবে না। প্রসপারিটি যখন আমরা দেখছি, প্রসপারিটি মানে কিন্তু
সমৃদ্ধি অর্থাৎ সাকসেস বা ওয়েলথ, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর দেখো ডাইভার্সিটি আছে, এটাও কিন্তু হবে না, ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রসপ্যারিটি হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্টোনিম ফর অ্যাডভার্সিটি। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, হি সেড টু মি গুড মর্নিং। তো সে আমাকে কি বললো, আমাকে গুড মর্নিং বললো। তো গুড মর্নিং আমরা তো সবাইকে উইশ করি না, গুড মর্নিং আমরা উইশ করি, we wish them to have a good day or a good morning। তো said to এর জায়গায় আমরা told করব না, আমরা করব কিন্তু wish, ঠিক আছে। আচ্ছা, he told me good morning, তাহলে হবে না, কি হবে, he wished me good morning। আচ্ছা, সি তে দেখো আছে he said that good morning। ওকে, তো যেহেতু এখানে উইশ করেছে, তো সেখানে আমাদের দ্যাট আনার প্রয়োজনটা নেই। গ্রিটিংস আর চেঞ্জড ইউজিং উইশড, নট সেড অর টোল্ড, ঠিক আছে। তাহলে সেড এবং টোল্ড দিয়ে কিন্তু আমরা কখনো গ্রিটিংস করি না, ঠিক আছে। গুড মর্নিং যেরকম একটা গ্রিটিং, তো সেটার ক্ষেত্রে কিন্তু আমরা সেইড বা টোল্ড আমরা কিন্তু ব্যবহার করব না। আচ্ছা, হি বেড মি গুড মর্নিং, বেড মি গুড বাই হয়, বেড মি গুড মর্নিং কিন্তু আমরা করি না, ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চনে আমরা যাব, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো অ্যাকোমোডেট যে ওয়ার্ডটা আছে, এটার আমাদের কারেক্ট স্পেলিং খুঁজতে হবে, তাই তো। তো দেখো অ্যাকোমোডেট যে ওয়ার্ডটা, এটার কারেক্ট স্পেলিং কি হয়, এ ডাবল সি ও ডাবল এম ও ডি এ টি ই। তো দেখো এ ডাবল সি থাকে, ডাবল এম থাকে, তাই না। তো অপশন এ তে দেখো সি এবং এম দুটোই কিন্তু সিঙ্গেল আছে। তারপরে দেখো ডাবল সি আছে কিন্তু সিঙ্গেল এম আছে, ঠিক আছে। তো তারপরে দেখো অপশন সি তে ডাবল সিও আছে, ডাবল এমও আছে। আচ্ছা, তারপরে এটাতেও ডাবল সি ডাবল এম আছে, কিন্তু এখানে দেখো, আচ্ছা, এ ডাবল সি ও, এ ডাবল সি ও ডাবল এম ও ডি এ টি দুটোই সেম আছে। যাই হোক, তো আমরা অপশন সি টাকেই চুজ করবো। এখানে একটা চেঞ্জ আমি করে দিচ্ছি তাহলে, ঠিক আছে, একটুখানি চেঞ্জ করে দিই। তো দেখো ডাবল সি ডাবল এম থাকলে সেটা কিন্তু অ্যাকোমোডেটের কারেক্ট স্পেলিং, তো আমরা অপশন সি টাকেই চুজ করছি। নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েস, মাই পকেট হ্যাজ বিন পিক। তো মাই পকেট হ্যাজ বিন পিক, এই যে সেন্টেন্সটা রয়েছে, এটাকে আমাদের কিন্তু কি করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী আমরা এটাকে সাবজেক্ট অবজেক্টটাকে আগে বুঝে নিতে হবে, এবং আমাদের কিন্তু দেখতে হবে যে কোথায় চেঞ্জটা কি হবে, ঠিক আছে। তো যখন বলছে মাই পকেট, ঠিক আছে, তাহলে আমাদের সাবজেক্ট সেন্টেন্সে মাই পকেট, ঠিক আছে, পিকড হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা সেইভাবে করব না। দেখো যেহেতু আমাদের যে কি বলবো, এই যে মাই পকেট হ্যাজ বিন পেক, তো আমার পকেট কাটা গেছে, যেটা বাংলা আমরা বলে থাকি। তো অন্য কেউ কেটেছে, তো আমরা কিন্তু এখানে সামওয়ান আনবো, তোমরা অপশনেও দেখতে পাবে, ঠিক আছে। তো সামওয়ান আসবে, ঠিক আছে, সামওয়ান হ্যাজ বিন পিক, সরি, সামওয়ান হ্যাজ পিক মাই পকেট আমরা বলতে পারি, ঠিক আছে, সামওয়ান হ্যাজ পিক মাই পকেট। ওকে, অপশন সি। তো এটা কিন্তু আমরা চেঞ্জ করছি, কারণ কি এটা প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভে রয়েছে, আমাদের এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভে আছে, ঠিক আছে। তাহলে সেটাকে আমরা অ্যাক্টিভে যখন নিয়ে আসছি, তখন এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে সেন্টেন্স অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, ঠিক আছে। তো এটা কিন্তু হবে না, মাই পকেট ওয়াজ পিকড, হু পিক মাই পকেট, এটাও একদমই কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। বলেছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স, ঠিক আছে। তো এখানে বলেছে শি ওয়াজ আ ড্যাশ ফর মিউজিক। চারটে অপশন আছে, ঠিক আছে, চারটে অপশনের মানে আমরা জানবো, ঠিক আছে। তো দেখো এখানে ফ্লেয়ার আছে, ফ্লেয়ার আছে, ফেয়ার আছে, আর ফিয়ার আছে। এই ফিয়ার মানে কি, ভয়, তাহলে এটা হবে না, ঠিক আছে। আচ্ছা, প্রতিভা আমরা এখানে চাইছি যে ন্যাচারাল ট্যালেন্ট, ঠিক আছে, সেটা কি না, ফ্লেয়ার, এফ এল এ আই আর, অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। আর ফেয়ার মানে ফর্সা, এটাও বা কিন্তু হবে না, ঠিক আছে। আর ফ্লেয়ার, এফ এল এ আর ই, এটাও কিন্তু আমরা করব না, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, এটা কিন্তু আমরা বলবো যে শি হ্যাজ আ ফ্লেয়ার, এফ এল এ আই আর, ঠিক আছে, ফর মিউজিক, মানে তার কিন্তু একটা ন্যাচারাল ট্যালেন্ট আছে বা প্রতিভা, ঠিক আছে, প্রতিভা আছে মিউজিকের প্রতি। ওকে, তো আমি ফ্লেয়ার, এই যে অপশন এ তে ফ্লেয়ার, ফ্লেয়ার মানে কি বিস্তার, তাহলে এটা কিন্তু হবে না, ঠিক আছে। ফেয়ার বা ফিয়ার অর্থাৎ ভয়, এগুলো কিন্তু হবে না।
নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে দেখো, চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম। ঠিক আছে, কি আছে না, টু ফ্লগ আ ডেড হর্স। টু ফ্লগ আ ডেড হর্স, এটা আমরা কখন ব্যবহার করে থাকি, কোন কনটেক্সটে? দিস ইজ ইউজড when efforts is useless because the situation cannot change। ঠিক আছে, মানে কোনো এফোর্ট দেওয়া হচ্ছে একটা জিনিসে, কিন্তু সেটাতে কোনো রকম সিচুয়েশনে চেঞ্জেস আসছে না, তাহলে কি সেটা ইউজলেস, তাই তো? তাহলে আমরা কি বলবো না, টু ওয়েস্ট এনার্জি অন অ্যান ইম্পসিবল টাস্ক, অপশন বি, টু ওয়েস্ট এনার্জি অন অ্যান ইম্পসিবল টাস্ক। ঠিক আছে, তো এখানে দেখো, টু অ্যাক্ট ক্রুয়েলি, এটাও কিন্তু হবে না, টু রিভাইভ ইন্টারেস্ট এটাও হবে না, টু ওয়ার্ক হার্ডও কিন্তু হবে না। একটা এক্সাম্পল আমি দিই, arguing now is like flogging a dead horse। এখন আর্গিউ করা কিন্তু একটা, এই যে দেখো, ফ্লগিং আ ডেড হর্স, অর্থাৎ কি, টু ওয়েস্ট এনার্জি অন অ্যান ইম্পসিবল টাস্ক, মানে এখন আর্গিউ করা কিন্তু নিজের এনার্জিটাকে ওয়েস্ট করা হবে, এটা কিন্তু একদমই ইম্পসিবল। যে টাস্কটা নিয়ে আর্গিউ হচ্ছে সেটা কিন্তু ইম্পসিবল। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি বলেছে, এক্সট্রা টপিক দিয়েছে প্রিপোজিশনের। ওকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শি ইজ ম্যারিড ড্যাশ আ রিচ ম্যান। তো দেখো, আমরা কিন্তু সবসময় ম্যারিড টু সামওয়ান বলি, ঠিক আছে, দ্য কারেক্ট ইউজ ইজ ম্যারিড টু। ঠিক আছে, তো ম্যারিড টু সামওয়ান হয়, এখানে রিচ ম্যান না হয়, আর রিচ ম্যান না হয় আর ডক্টর হতে পারতো, ইঞ্জিনিয়ার হতে পারতো, বা যাই হোক না কেন। ঠিক আছে, এখানে কিন্তু আমরা বলবো টু, অপশন দেখো কোনটা আছে, অপশন সি তে টু আছে, টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে, কোনো রকম কনফিউশন নেই। যারা যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, এবং তাহলে কিন্তু তোমরা কোনো ভিডিওরই আপডেট মিস করবে না। এছাড়াও আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কতগুলো প্রশ্নের নিজে থেকে উত্তর করতে পেরেছো এবং কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে, এবং নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।